হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা সুন্দর রেসিপি বানাবো, খুব সুস্বাদু। এই চানা ডাল মানে ছোলার ডাল যে হয় তার ধোকার রান্না বানাবো। এটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলায় আমি এটা এখন মিক্সিতে পেস্ট একটা বানিয়ে নেবো। এটা করে নেবো, গ্রেড করে নেবো। তারপরে এটাকে আমি কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে একটুখানি 1 চামচ আমি এর মধ্যে আদা জিরে বাটা এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা আমি এটা নেড়ে নেবো, একটু কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি এই যে এটা পেস্টটা এটার মধ্যে আমি দিয়ে দেবো। স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালোভাবে এর মধ্যে নেড়ে নিতে হবে। বেশ এটাকে সুন্দর করে এটা শুকনো শুকনো মতো করে নিতে হবে। দেখুন এটা ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে এটাকে একটু রান্না করে নিতে হবে। এটা একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে। দেখেছেন এটা একটা কি সুন্দর আঠালো শুকনো শুকনো ডো তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি একটা থালার মধ্যে এটা এবারে তুলে নেব। দেখেছেন খুব সুন্দর এই যে একটা ডো তৈরি হয়ে গেছে, শুকনো একদম শুকনো মতো হয়েছে। আমি একটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নিয়েছি, ভালোভাবে পেতে নিলাম চারদিকটা এইভাবে ঠিক করে। এরপর আমি এইভাবে কেটে নেব। এগুলো ধোকার সাইজে বরফি বানিয়ে নেবো। ধোকার বরফি বানিয়ে নেব। এরপর এইভাবে আমি এগুলো এরকমভাবে কেটে নেব। এইভাবে আমি সবগুলো এইভাবে এমনি করে কেটে নিচ্ছি। দেখেছেন আমার কি সুন্দর এই যে এরকম বরফিভাবে এইভাবে আমি এগুলো কেটে এগুলো তুলে নিলাম। এরপর আমি এগুলো কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব। এরপরে এগুলো ছেড়ে দিচ্ছি, এইভাবে এগুলো ফ্রাই করে নেব। উল্টে দেবো। এগুলো আমি সব এইভাবে উল্টে এগুলো ভেজে নেব, লাল লাল করে এগুলো ভেজে নেব। দেখেছেন এগুলো লাল লাল খুব সুন্দর কালার হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেল। আমি তো এগুলো গরম গরম আমার দুটো খাওয়া হয়ে গেল। এগুলো গরম গরম সুন্দর খুব টেস্টি হয়। আপনারা এইভাবে ভাজাও খেতে পারবেন। আমি এটা রান্না করছি, এটা ভাতের সাথে লুচি রুটি পরোটা সবার সাথে খেতে পারবেন। পোলাও আমি সুন্দর খুব সুস্বাদু খেতে। আপনারা একবার এভাবে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি। খুব সুন্দর দিয়ে দিলাম। এতে অল্প নিরামিষ তো যেহেতু তার জন্য একটু হিং দিয়ে দিলাম, হাফ স্পুনের হাফ। আর এর মধ্যে আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব আমি দিয়ে রেখেছি, মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটার মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমি কেটে রেখেছি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আমার এটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, আমি ওটা আনা হয়নি, ভুলে গেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা একটু কালারের জন্য দিয়ে দেবেন। আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটাতে
হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না, ধোকার রান্নাতে একটু চিনি দিলে খেতে সুস্বাদু হবে। এইগুলো টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। ভাজার সময় আমার ভিডিওটা হয়নি কেন জানি না, ভিডিওটা দেখাতে পাইনি, তো আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা মশলাটা ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে কষে নেব। তেল ছেড়ে এসেছে দেখছেন। এরপর আমি এটাতে জল দিয়ে দিচ্ছি। এটা গরম করে রেখেছি জল, ওই জল আমি দিয়ে দিলাম। এটা একটু বেশি করে জল দিলাম, কেন ধোকাতে জলগুলো টেনে নেবে, অনেকটা ধোকার মধ্যে জল টেনে নেবে। এরপর আমি এটা একটু চাপা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পরে আমি আবার খুলে দেখব। আলু হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর এরপর আমি এগুলো ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি এগুলো ফোটাবো। ভিতরে এটা রসটা ঢুকবে, মশলা ঝোল সব ঢুকে যাবে। এটা আবার কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। হয়ে গেল। এটা একটু ঝোল ঝোল দেখছেন, এটা যেকে এগুলো একটু থাকবে, ঢাকা দেওয়া থাকবে, রস ঝোলটা টেনে নেবে, একদম এটা মাখা মাখা হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু একবার বানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নিত্য নতুন রান্নার রেসিপি আপনাদের সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।